নমস্কার বন্ধুরা, আমার ইমন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের রেসিপি কি তা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তবে আজ আমার কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। আজ আমাদের আড়নপালা, প্রত্যেক বছর আড়নপালার দিনে ঠাম্মি পিঠে বানায়, তাই আজ তোমাদের সঙ্গে ঠাম্মি সরু চাকলি পিঠের রেসিপি শেয়ার করব। তো দেখো, এই চালগুলো সারা রাত্রে ভেজানো ছিল। এরপর সকাল সকাল চলে এসেছি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আজ আবার আমাদের ভাত খেতে নেই। তো তোমাদের কাদের কাদের এই নিয়ম আছে কমেন্ট করে জানিও। ঠাম্মির হাতের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, চালটা আমার একবার পেস্ট বানানো হয়ে গেছে। এই দেখো, পুরো পেস্টটাও তৈরি হয়ে গেছে। চলো এরপর দেখে নিই ঠাম্মি কিভাবে পিঠেটা বানায়। দেখো, এবার এই পেস্টের মধ্যে ঠাম্মি দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ আর জল। এরপরে ঠাম্মি এই জল, লবণ আর চালের বাটাটাকে একসঙ্গে মিশিয়ে নেবে। ঠাম্মি বলে এটা যত ভালো করে মেশানো হবে পিঠেটাও তত সুন্দর হবে। চলো এবার তোমাদের আমাদের পিঠে বানানো উনুনটা দেখায়। এই দেখো, এই উনুনটা আমি আমার বাপের বাড়ির একটা মেলাতে কিনেছিলাম। আর এই কাঠগুলো দিয়েই পিঠেটা বানানো হবে। এই দেখো, এখানে ঠাম্মি কাঠগুলো ভেঙে উনুনের মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো, আমি ভিডিও করতে করতে ঠাম্মিকে বলছিলাম যে ঠাম্মি, আপনার ভিডিও করছি আমি, তারপর সবাই দেখবে আপনার ভিডিও। তো ঠাম্মির হাসি দেখো। এরপর উনুনটা জ্বালানো হচ্ছে। এই দেখো, জ্বলেও গিয়েছে। এরপর পিঠের পর্ব। তার আগে লাগছে দুটো তালপাতা আর তেল আর আলু। এরপর দেখো, তাওয়াটা গরম করে নিয়েছে আর তেলটা আলু দিয়ে পুরো তাওয়ার মধ্যে মাখিয়ে নিয়েছে। এরপর মিশ্রণটা দিয়ে তালপাতা দিয়ে পাতলা করে যতটা মেলা যায় ততটা মিলে ঢাকা দিয়ে দেবে। এই পিঠেতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, যেভাবে ঠাম্মি দিয়েছে ওইভাবে দিলে পিঠে খুব সুন্দর উঠে যায়। আর তাওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে, তবেই পিঠে খুব সুন্দর উঠে যাবে। এই দেখো, ঠাম্মি পিঠেগুলো এবারে তুলবে। তো তোমরা অবশ্যই করে কমেন্ট করো ঠাম্মির এই সরু চাকলি পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো। এরপর একই পদ্ধতিতে সব পিঠেগুলি করে নেবে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।